সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া, এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি
আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি।
চাও না, বলো না কি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। আমি ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা,
দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে
সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে, এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা
আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর
ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি
গায়, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনে রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা। সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে
পরে আবার দেখা যে হবে, বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম সকল বন্ধুকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। যে সকল আমি প্রতিটি ভিডিওর শেষে ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করে থাকি, তো সেই রকমই এই ভিডিওর শেষে আমি তোমার এই ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব এবং তোমার যে সকল নতুন বন্ধু আছে তো তাদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হবে এই ভিডিওর মধ্যে। তো গুরুত্বপূর্ণ কথা বলতে কিসের সম্বন্ধে, তো এই ইউটিউব চ্যানেল সম্বন্ধে। তো চলো আজকে আমি তোমাদেরকে সমস্ত কিছুটাই বলছি, আর শুধু এই ভিডিওটা নয়, আমি প্রতিটি ভিডিওর শেষে আমি সমস্ত রকম মানে ভিডিও সম্বন্ধে আলোচনা করে থাকি, তো সেরকমই এই ভিডিওর শেষে। তো তারপর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এই রকম ভিডিও আমি যে করি মানে বানানো হয়, তো ভিডিওগুলো তোমার যে হয় তো এতটাই মানে যে একদম নর্মালি আমি যে এখন ঘরে বসে কিন্তু না, এই ভিডিওগুলো বানাবারও একটা পরিশ্রম আছে, কষ্ট আছে, সময় আছে। তো যেমন আমি রেকর্ডিং করলাম, হ্যাঁ এটা তো রেকর্ডিং করা হলো, তো রেকর্ডিং করে শুধু আপলোড করে দিলে তো হবে না, ভিডিওটাকে ঠিকঠাকভাবে সাজিয়ে হ্যাঁ সেটাকে ঠিকঠাকভাবে তৈরি করে তারপরে তো আপলোড করতে হবে। তো এটাই ছিল যে ভিডিওটা তোমরা দেখলে, তো ভিডিওটা নর্মালি তোমরা নর্মালি যেটা ভিডিওটা দেখলাম, হ্যাঁ তো খাবো। তো তারপর হচ্ছে যে আমি ভিডিওগুলো আপলোড দিই, তো শুধু আমার এরকম ভিডিও আপলোড দিই না, তো আমি নিত্য নতুন নানা রকম জায়গা আমি ভিডিও আপলোড দিয়ে থাকি। তো এরকম কিছু বাংলা ছায়াছবির কিছু পুরনো গান দিয়ে, তো শুধু এই জায়গাটা এখন হয়তো এই জায়গাটায় আমি ভিডিও আপলোড দিই না, কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে দেখবে সমস্ত রকম ভিডিও, যেমন আমাদের কোনো বাড়ির কাজের নিয়ে, যে এই যে বাড়িটা হচ্ছে আমাদের নতুন বাড়িটা, তো এই নতুন বাড়িটা নিয়ে যত একদম প্রথম থেকে যখন কাজ শুরু হয় তখন থেকে এই পুরো বাড়িটার কাজ আমি তুলে ধরেছি এই রকম ভিডিওর মাধ্যমে। এমনকি আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য সেসব আমি তুলে ধরেছি, কারণ আমার ভিডিওর মেন টপিকেই হচ্ছে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে, এমনকি সৌন্দর্যটা আমি সেটা এই কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে সেগুলাকে আমি সুন্দরভাবে এডিটিং করে আমি তুলে ধরেছি। এমনকি আমি যে সকল জায়গাগুলোকে কোথাও হয়তো বেড়াতে গেলাম বা কোথাও ঘুরতে গেলাম, তো হয়তো কোথাও কুটুম বাড়ি গেলাম, তো সেই যাওয়ার সময় যে রোডের যে আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশটা সৌন্দর্যটা সেটা তুলে ধরি। এমনকি আমি কোথাও বেড়াতে গেলে সেসব জায়গাগুলোকে মানে সুন্দরভাবে রেকর্ডিং করি, তো মোটামুটি 2 মিনিট 5 মিনিট এরকম করে রেকর্ডিং করা হয়, বা আমার ক্যামেরা পোজ করে করে আমি মোটামুটি 6 মিনিট 7 মিনিট করে রেকর্ডিং করা হয়। তারপর সেগুলাকে আমি বাড়িতে এসে মানে ভালোভাবে একটু যেরকমভাবে আমি এডিটিং করি সেগুলো ঠিকঠাকভাবে সাজিয়ে কখন কোনটা হবে না হবে। তো আমি তো এই চ্যানেলে শুধু যেমন আমার এই ভিডিওগুলো দেখছো, তো আগে আমি ব্লগ ভিডিও দিতাম। তো ব্লগ ভিডিও বলতে তোমার কীরকম ছিল, তো ব্লগ ভিডিও যেরকম আগে হতো, যেরকম বলতে কি এখনও যেরকম ব্লগ ভিডিও দেয় তো সেরকমভাবেই ব্লগ ভিডিও করা হতো।
তো তখন আমি কীরকম করতাম, তো তখন সমস্ত ভিডিওটাই মোটামুটি তোমার তখনের ভিডিওর লেন্থ হতো 10 থেকে 15 মিনিট। তো তখন 10 থেকে 15 মিনিটের ভিডিওর লেন্থ হতো। তো তখন অতটা ইয়া করা যেত না, মানে পুরো অনেক কিছু জিনিস যেগুলা দেখানো যেত না। কারণ এখন যেহেতু মোটামুটি 30 মিনিটের মতো রেকর্ডিং করি, তারপরে 30 মিনিটের মতো রেকর্ডিং করে এগুলাকে সুন্দরভাবে একটু হালকা স্লো মোশন করে আর কিছু বাংলা ছায়াছবির গান যেগুলা তোমরা শুনে পার করে এলে, তো সেই সকল গান দেওয়া হয়। তো তাতে কি হয়, আমি অনেকটা ভিডিও রেকর্ডিংও করতে পারি আর অনেকটা জায়গা দেখাতে পারি। শুধু আমার কি 30 মিনিটের রেকর্ডিং হয়, কোনো সময় 40 মিনিটও হয়। তো সেগুলাকে আমি সে নিয়মিত একটা যেরকম স্লো মোশন করলে ভালো লাগে, তো সেই অনুপাতে একটা স্লো মোশন করা হয়। তারপরে ভিডিওটাকে ঠিকঠাকভাবে সাজানো হয়। তো এই ভিডিওগুলো সাজাতে বা এডিটিং করতে, একটা ভিডিও এডিটিং করতে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা কি 1.5 ঘন্টা সময় লাগে। তো যেরকম ভিডিও হয় তো সেই রকম মানে সময় লাগে। তো সব ভিডিও তো সমান না, কারণ কোনো ভিডিওতে হচ্ছে 10টা খণ্ড, কোনোটায় 15টা খণ্ড। তো সেই সব মানে ছোট ছোট করে ভিডিওগুলো যে ক্লিপ নেওয়া হয়, তো সেইগুলো ঠিকঠাকভাবে সাজাতে হয় পরের পর। আর যেগুলা তোমার এমনি কোনো চারিদিকে ঘুরে বেড়িয়ে যেগুলা তোলা হয় যে ভিডিওগুলো, যেমন এই গ্রামের যে সব আমাদের যে ভিডিওগুলো, গ্রামের কিছু সুন্দর সুন্দর জায়গা, যেমন আমাদের গ্রামের কিছু মানে জঙ্গল, তারপরে ফাঁকা মাঠ, তারপরে পুকুর, এইসব যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো আমি কী করি, স্কিপ করে করে তুলি। তো চারিদিকটা তাহলে দেখাই, মোবাইলটা হয়তো 1 মিনিট হলো, তাও সেখানে স্কিপ করে নিলাম, তারপরে চলে গেলাম আবার একটা জায়গায়, সেখানে স্কিপটা অন করে আবার তুলে নিলাম। তাহলে কি হয়, ভিডিওগুলো বারবার জয়েন করতে হয় না, তাহলে ওটা মানে একই ওটা এক ভিডিওর মধ্যেই থেকে যায়। তো এরকমভাবেও করা হয়। বা কোনো সময় মানে ছোটো ছোটো টুকরা টুকরা 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট করে এরকমও নেওয়া হয়। আর শুধু এরকমই নয়, আমি যেদিকেই যাই সেদিকেই আমি রেকর্ডিং করা হয় আমার ফোন থেকে। কারণ আগে ছিল একটা ফোন, তার জন্য আমি ঠিকঠাকভাবে কাজ করতে পারতাম না, মানে ভিডিও দিতে পারতাম না। তো সেই জন্য আরেকটা ফোন নিয়েছি। তো যে ফোনটায় এখন কথা বলছি, তো সেই ফোনটায় যে তোমাদেরকে সমস্ত কিছুটাই বলছি, তো এই ফোনটা নেওয়া হয়েছে, সেটা ছিল রিয়েলমিরই ফোন। তো সেটাও রিয়েলমিরই ছিল, রিয়েলমি 12 প্রো প্লাস। আর এটা হচ্ছে 15 প্রোটা নিলাম এই রিসেন্ট, মোটামুটি 1 মাসের মতো হয়েছে। তো এটাই দুটো ফোনে মিলে মোটামুটি আমার অনেকটাই সুবিধা হয়েছে। কারণ যখন ওটাই একটা যখন ফোন ছিল, তো তখন কি হয়েছিল, তো একটা ফোনে যখন আমি সব কিছু ভিডিও রেডি করে যখন আমি সেই ভিডিওটাকে এক্সপোর্ট করছি, মানে সেভ করছি, তো তখন কি হয়, তো পুরো টাইমটা ফাঁকায় আমাকে বসে থাকতে হয়। তো সেই জন্য এখন যেহেতু আরেকটা ফোন আছে, কারণ সেটাই যখন এক্সপোর্ট করব তখন এই ফোনটাই একটা রেডি করতে পারবো। যখন এইটাই এক্সপোর্ট করব, মানে ভিডিওটাকে সেভ করে নেবো এডিটিংয়ের জায়গার থেকে, তখন ওই ফোনটা প্রায় এডিটিং হয়ে যাবে, সেভ হয়ে যাবে। কারণ আমার যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো মোটামুটি সেভ হতে সময় লাগে প্রায় 3 ঘন্টা থেকে প্রায় মোটামুটি 3 ঘন্টার মতনই ধরো, 2.5-3 ঘন্টা করে সময় লাগে একটা ভিডিও সেভ হতে। কারণ ভিডিওর কোয়ালিটিটা একটু মানে বেশিই হয়। আর আমি বেশিরভাগ ভিডিও কোয়ালিটি রাখি 1080 60 এফসে। তো আগে যেমন একটা 1080 30 এফসে মানে সেভ করা হতো, এখন 1080 60 এফসে সেভ করা হয়, তাহলে ভিডিওটা একটু সময় নেয়। আর যেহেতু অনেকটাই মানে ভিডিওটা ইয়া হয়, যখন আমি ঠিকঠাকভাবে স্লো মোশন করে ভিডিওটাকে সুন্দর করে সাজিয়ে যখন আমি মানে এক্সপোর্ট করি, তো মোটামুটি আমার তো ভিডিওর লেন্থ 1 ঘন্টা 30 মিনিটের মতো যেহেতু লেন্থ, তাহলে সেটা সেভ হতে মোটামুটি তোমার ওই প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যায়। যেরকম যে ভিডিওটার কোয়ালিটি হয় সেটা সেই রকম মানে সেভ হয়, সেই রকম সময় লাগে। তো এরকমই ব্যাপার। তো সমস্ত রকম যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি, তো আমি যেসব জায়গাকে যাই সেসব জায়গায় আমি রেকর্ডিং করে আনি। আর এখানের মধ্যে আমি যেমন প্রতিটি ভিডিও শেষে আমি বলে রাখি যে আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। তো আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যারা এসব জায়গায় কাজ করছো বা কেউ কাজ করবো বলে ভাবছো, বা যারা 1 বছর 1.5 বছর কাজ করছো, তো তাদের হয়তো মানে যারা জানে তো তাদের একটা আলাদা ব্যাপার, তাদের খুব সুন্দর। আর যারা জানে না বা এইসব জায়গায় যারা কাজ করা শুরু করে, কারণ একটা আশা নিয়ে কাজ করা শুরু করে, তো সবাই যেমন আমিও একটা আশা নিয়ে কাজ করা শুরু করেছি। তো এই জায়গায় কাজ করা শুরু করেছি। তো ব্যাপারটা হচ্ছে সেই কাজের জায়গাটাকে সবার প্রথম ঠিক করে নিতে হবে। সেই কাজের জায়গাটাকে সবার প্রথম ঠিক করতে হবে বলতে কীরকম, তো এই জায়গাটাকে প্রথমে যে চ্যানেলের যেসব নিয়ম কারণ আছে সেসব মেনে কাজ করতে হবে। এমনকি
এই জায়গার যে সেটিংগুলো, তো এই সব জায়গার যে সেটিংগুলো ঠিকঠাকভাবে করে নিতে হবে, সেসব সেটিংগুলো ঠিকঠাক করতে হবে। নাহলে কী হবে, অনেক দিন কিছুদিন কাজ করলে প্রথম প্রথম ভিউজ ভালো হলো, তারপরে যখন কীরকম সেম ভিউজ আসছেই না, সাবস্ক্রাইবার বাড়ছে না, কারণ তোমার ভিডিওগুলা রিকমেন্ড করছে না। কারণ রিকমেন্ড করার জন্য তোমার চ্যানেলে ঠিকঠাকভাবে সেটিং থাকতে হবে, কারণ তাইলে তোমার ভিউজ আসবে, তোমার ভিডিও বানাতে ইচ্ছে হবে যে না আমি যেহেতু যেমন কাজ করছি, তো সেরকম আমার ভিডিওতে সেরকম বন্ধুদের ভালোবাসা পাচ্ছি। কারণ বন্ধুদের ভালোবাসা মানে যদি পেতে গেলে তো কী করতে হবে, চ্যানেলটা ঠিকঠাক করতে হবে, তাহলে তো তোমার ভিডিও হবে, রিকমেন্ড করবে বা ভিডিওগুলো ঠিকঠাক হবে। নাহলে এমনিতে নর্মাল চ্যানেল তো সবাই করে, তো নর্মাল চ্যানেল যেরকম করে তো সেরকম তো করে রাখলে হবে না। তো কারণ যেহেতু এই জায়গায় একটা কাজ করা শুরু করেছো, তো সেই জায়গায় তোমার ইয়েগুলোকে সমস্ত রকম ঠিকঠাকভাবে করে নিতে হবে। তাহলে কী হবে, তাহলে সমস্ত কোনো কিছু প্রবলেম হবে না। কারণ নাহলে কী হবে, আমি অধিকাংশ চ্যানেল মানে ঢুকে দেখেছি, তারা আমাদের রেগুলার ভিডিও মানে ওয়াচ করে বা দেখে, হ্যাঁ, তো তাদের আমি চ্যানেল ঢুকে দেখেছি, তাদের হয়তো শর্ট ভিডিও বানাচ্ছে, তাদের হয়তো 500টা সাবস্ক্রাইবার, দেখবে 550টা ভিডিও আপলোড করা আছে, শর্টে হোক লংয়ে হোক, জিসেই হোক। তো এরকম ব্যাপার দেখেছি অনেক। আর যে কিছু কিছু বন্ধু যারা আমার সাথে মানে যোগাযোগ করেছে, তাদের আমি যারা বলেছে যে দাদা আমার চ্যানেলটা এরকম ব্যাপার একটু দেখো না, তো তাদের যখন দেখি আমি, যখন স্টুডিওয় দেখা হয়, তো তখন দেখি যে মানে স্টুডিওয় দেখলেই কী হয়, ইউটিউব স্টুডিওয় যাই আর্ন সেকশানে, মানে যে এস চিহ্নটা আছে সবার শেষে, সেখানে যাই করে ক্লিক করে যখন এটা ঢোকা হয়, যখন উপর দিকে তোলা হয় স্ক্রল ডাউন করে, তো তখন দেখি যে একটা চাবি আছে, সেটা চাবি দিয়ে থাকে। তো ওই চাবিটা মানে ওটাকে হাঁটানোর জন্য ওটাকে তোমার জিমেলে একটা ফোন নাম্বার অ্যাড করতে হয়। তো ওই জিমেলে ফোন নাম্বারটা অ্যাড করলেই তো তাহলে কী হবে, ওই চাবিটা হেঁটে যাবে। তো ওটা হচ্ছে জিমেলের ফোন ভেরিফাই। তো আবার যে আছে এবার চ্যানেলের ফোন নাম্বার ভেরিফাই, চ্যানেলে ফোন নাম্বার ভেরিফাই করতে হয়। তারপরে আবার অনেকগুলোই ভেরিফাই আছে, 2-3টা ভেরিফাই। একটা ভেরিফাই প্রথমেই চ্যানেল খুললেই জিমেল ক্রিয়েট করলেই হয়ে যায়। এখন দুটোই যে ভেরিফাই থাকে, ওই দুটো হয়তো তোমার মানে কোনো আইডি প্রুফ দিয়ে, নাহলে তোমার ভিডিও দিয়ে, আর একটা ফোন নাম্বার দিয়ে, তাহলে আর কি 3টা ভেরিফাই হয়ে যায়। তো এই সব জিনিসগুলা যদি সব ঠিকঠাক থাকে, তাহলে তোমার চ্যানেল একদম ওকে, তুমি কাজ করতে পারো নির্ভয়ে। তো কোনো ভয় থাকবে না। কারণ আর যেসব এইখানে মানে কমিউনিটি গাইডলাইন আছে, যেসব মেনে কাজ করতে হয়, সেসব মেনে কাজ করতে হবে, তাইলে কোনো ব্যাপার নেই। তো তারপর ওই সব মেনে যদি কাজ করা হয়, তো তোমার সব কিছু ঠিকঠাক থাকবে, আর কাজে হবে না। আর সমস্ত কিছু ভিডিও হয়তো, আর এইসব জায়গায় কীরকম, তো ভিউজ ওঠানামা হয়, হয়তো কোনো মাস একটু ডাউন চললো, কোনো মাস একটু তার থেকে আরও বেশি গেল, তো তার পরের মাসে আবার তার থেকে বেশি গেল। তো এরকম হতেই থাকে, কারণ এইসব জায়গায় হ্যাঁ একটা নির্দিষ্ট কোনো ভিউজ নেই বা নির্দিষ্ট কোনো ইনকাম নেই। কারণ সব মাসে সমান হয় না, কারণ এটা সবাই জানে যারা ভিডিও করে, তো সবাই জানে আশা করি। আর ব্যাপারটা হচ্ছে, তো আমার এইসব কথা বলার একটাই কারণ, যেহেতু একটা কাজের জায়গায় একটা সবাই আশা করে এখানে করে, তো তার আগে চ্যানেলটাকে ঠিকঠাকভাবে বাগিয়ে নিতে হবে, তারপরে কাজ করো, সে কোনো মানে নেই। তো আজকের যে ভিডিওটা আমার ছিল, তো ভিডিওটা ছিল আমাদের গ্রামের মাঠের নিয়ে। তো গ্রামের মাঠের যে সুন্দর যে প্রাকৃতিক পরিবেশটা ও সৌন্দর্যটা আমাদের গ্রামের মাঠের, তো সেটাই আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যে সকল বন্ধুরা এসব ভিডিও দেখতে পছন্দ করো বা ভালোবেসে থাকো, তাদেরকে বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, তাহলে আমি যখন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও দিয়ে থাকবো, তো সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমাদের তখন সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো এই ছিল আমার বলার। তো ভিডিওটা আমাদের গ্রামের যে সুন্দর যে মাঠের যে ভিডিওটা দেখালাম, প্রাকৃতিক দৃশ্যটা মানে প্রাকৃতিক পরিবেশটা, তো পুরো মাঠে পুরো চারিদিকেই ধান আছে। কারণ এই বছর একটুকু মানে চাষবাসটা একটু নামই হয়ে গেছে বলতে, কীরকম এই নিম্নচাপের কারণে, তো তার জন্য এখনও পুরো মাঠ ধান আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।